নমস্কার বন্ধুরা, লক্ষ্মী রান্নাঘরে তোমাদের স্বাগত। আজকের আবার চলে এসেছি। আজকের আমি তোমাদেরকে করে দেখাবো মৌটি মাছ দিয়ে পটল দিয়ে ঝোল, পাতলা ফলফলে ঝোল। গরম পড়ে গেছে আর পাতলা ঝোল ছাড়া ভালো লাগছে না কিছুই। আর সঙ্গে থাকবে শাক ভাজা, লাল শাক ভাজা। কাঁচা লঙ্কা দিয়েই তরকারিটা করব। এই মৌটি মাছ দেখো একেবারে পরিষ্কার ঝরঝরে মৌটি মাছ, মোটামুটি খারাপ নেই, বড়ই আছে, খুব বড় নয়, মোটামুটি মাঝারি কলের। আর এই পটল সঙ্গে টমেটো নিয়েছি, ঝোলে দেব। আর ঝোলটা কাঁচা লঙ্কা দিয়ে করব। আর পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজ দিয়ে শাক ভাজবো। পটল আলু দিয়ে মৌটি মাছের ঝোল। সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগলে সাবস্ক্রাইব করবে। চলো, প্রথমেই মৌটি মাছটা পরে কাটবো। আগে এই শাক সবজিগুলো একটু কেটে নেবো, তারপর লাস্টে মৌটি মাছটা কাটবো। টমেটো একটু বেশি নিয়েছি, কারণ একটু টক টক হলে ভালোই লাগবে। তিনটে টমেটো মোটামুটি একটু টক হবে, খেতেও ভালো লাগবে। কাঁচা লঙ্কাগুলো একটু কেটে নেব। শাক ভাজবো। পুরো ছাড়াচ্ছি না, পটলগুলো হালকা করে ছাড়িয়ে নিচ্ছি, বেশিরভাগটাই ছাড়াচ্ছি, দুচলা করে দিলাম। পটলগুলো কেটে নিলাম, এবার আলুটা কেটে নেব।
শাকগুলোই আগে আমি বেছে রেখেছিলাম। এইবার এই পেছনের ডাঁটটা বাদ দিয়ে কেটে নেব। বাছা সব, আর শাকটা পুরো কচি এবং ফল ফল করছে, টাটকা একদম। কচি শাক। কাটাকুটি সব করা হয়ে গেছে, মাছও ধুয়ে নিয়ে চলে এসেছি। এইবার আমি মাছের নুন হলুদ মাখিয়ে নেব। হলুদ, লবণ, উনুন ধরে গেছে, কড়াও বসিয়ে দিয়েছি। মাছটা এবার ভেজে নেব। কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দেবো। পুরো তরকারিটা আমি সর্ষের তেলেই করব। তেল গরম হয়ে গেছে, মাছগুলো দিয়ে দেবো।
মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। ওই তেলের মধ্যে পটলগুলোও ভেজে নেব। সামান্য হলুদ দিয়ে দেব। পটলগুলো ভালো করে ভেজে নেব। এই গরমের সময় এইরকম ভাবে জিরে বাটা দিয়ে পটল আলু আর মৌটি মাছ খুবই উপকারী জিনিস, একবার খেয়ে দেখবে। একবার না, বারে বারে খেয়ে দেখবে, বারে বারেই খাবে। এই ঝোলটা খুবই উপকার। এর সঙ্গে যদি দুটো কাটা কুলপো বা দুটো কলমি শাক ফেলে দেওয়া যায়, আরো ঠান্ডা, শরীর ঠান্ডা হয় প্রচুর। পটলগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। পাঁচ ফোড়ন দিয়ে দেবো। পেঁয়াজ, আলুগুলো দিয়ে দেবো। পটল মাছ তো ভেজে নিয়েছি, এইবার আলুটাও ভালো করে ভাজলে তবে হচ্ছে মাছের ঝোলের টেস্টটা আসবে, সেই জন্যে আলুটাও ভালো করে ভেজে নেব। যখনই হচ্ছে মাছের ঝোল করবে তখনই আলুটা একটু ভেজে নেওয়ার, ভালো করে ভেজে নেওয়ার চেষ্টা করবে, তাহলে মাছের ঝোল, যে কোনো মাছের ঝোল তাহলে খুব টেস্ট হবে। আমি যেরকম করে মাছের ঝোলের আলুটা ভেজে নিচ্ছি, এইরকম ভাবে ভেজে নেবে, তাহলে যে কোনো দিনই ঝোল করে নে তার ঝোলেরও টেস্ট আসবে। দেখতে পাচ্ছ পুরো কাজবাড়ির মতন আমি পুরো ভেজে নিয়েছি, ওপরটা পুরো একদম ঝরঝরে ভাজা হয়ে গেছে, ভেতরে হয়ে গেছে। এরম ভাবে ভেজে নেবে। এবার আমি জল দিয়ে দেবো। ঝোল মানে একটু বেশি করে জল দিলাম, ঝোল ফুটবে যত টেস্ট আসবে তত। লবণ, হলুদ, কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে দিলাম। এবার ঝোল ফুটুক, ঝোল ফোটার ফাঁকে আমি জিরেটা বেটে নেব। এখানে আমি এই চামচের 3 চামচ জিরে নেব, বেটে নেব জিরেটা।
ঝোল ফুটে গেছে, পটল আর মাছটা দিয়ে দেবো। ওর সঙ্গে জিরে বাটাটাও দিয়ে দেবো। এই জিরে বাটার ঝোল করলে এইরকম ভাবে মৌটি মাছ দিয়ে বা ট্যাংরা মাছ বা বাটা মাছ যা দিয়ে ঝোল করো, জিরে ভাজবে না। ভাজলে তাহলে কি হয়, গ্যাস হয়। আর না ভেজে এইরকম ভাবে দেবে, দেখবে গ্যাস হবে না, এবং এই ঝোলটা খুবই উপকার। মাছের ঝোল হয়ে গেছে, এইবার নামিয়ে নেব। কড়া ধুয়ে নিয়েছি, এইবার কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দেবো। শাক ভাজার জন্য কড়াই সর্ষের তেল দিয়ে দিয়েছি, পেঁয়াজটাও দিয়ে দেবো। এইবার শাকটা দিয়ে দেবো। লবণ দিয়ে দেবো, সামান্য হলুদ। একদম কচি শাক, ঢাকা দেব না, ঢাকা না দিয়েই ভেজে নেব। শাক ভাজা হয়ে গেছে, এইবার শাক ভাজাটা তুলে নেব। এই গরমের দিনে দুটো রেসিপি খুবই মুখে স্বাদ আনা রেসিপি, একবার এরকম ভাবে করে খেয়ে দেখবে। আর আজকের আসি, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।